নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বন্ধুরা বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6:30। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপরে দ্বিতীয় কাজটা হচ্ছে উঠোন ঝাড়ু দেওয়া। তো দেখো ওদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠলাম। সবাই এই তো আস্তে আস্তে উঠবে একজন একজন করে। তো যাই হোক, দেখো ওদিকে ঝাড়ু দিয়ে জাবড়াটা এখানেই ফেলে দিচ্ছি, আর ওইদিকে নেব না। উঠোন ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে নিয়েছি। এখন এই যে দুয়ারের মুখটা মুছে নিচ্ছি। আর ঘরের মুছাটা আর কি শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট ছিল না, তো অন্ধকারে কি আর শেয়ার করবো বলো। যাই হোক, ঘর মোছা হয়ে গেছে। এখন মুখ টুক ধুয়ে চা করে নেব। ঋতিকা বাবা এখনও ঘুমোচ্ছে, এই তো চা করতে করতে ও উঠে যাবে। আর দেখো ওদিকে ঘর মুছে কাপড়টা ধুয়ে এখানে মেলে দিচ্ছি। কাপড়টা এখানে মেলে দিই, যখন ঘর মোছা হয় তখন এটা নিয়ে আবারও ঘরটা মুছে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি না ফুল গাছের ডাল লাগিয়েছিলাম, জবা ফুল আর হচ্ছে পাণ্ডব জবা। তো এটা কোন গাছটা লাগিয়েছি আমার ঠিক মনে নেই। তো দেখো এদিকে পাতা দিয়েছি, খুব ভালো লাগছে জানো তো, মনটা খুশি খুশি লাগছে। কিছু একটা লাগালে সেটা যদি হয় তবে কিন্তু খুব ভালো লাগে। আমি যে মরিচের বীজ ফেলেছিলাম, তারপর কুমড়োর চাল কুমড়োর, ওইগুলো না কিছুই হয়নি গো। মানে বীজ থেকে চারা বেরিয়েছে, কিন্তু না ভালো মতো হয়নি, ছোট ছোটই ছিল আর বড় হচ্ছিল না। তারপর না ছাগলের সব ধ্বংস করে দিয়েছে। চারিদিক তো বেড়া টারা নেই না, চারিদিক খোলা, তো তাই আর কি ছাগলে কোন দিকে এসে সব খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সব খেয়ে নিয়েছি, কি আর করা যাবে বলো, মনটা খারাপ লাগছে। কিন্তু এদিকে ফুল গাছের চারা মানে পাতা বেরিয়েছে, খুব খুশি লাগছে। তো এদিকে রুটি চা করে নিয়েছি, ঋতিকা পাপাও খেয়ে নিয়েছে। ওই দেখো ঋতিকা পাপা কাজে চলে যাচ্ছে, আর সঙ্গে আছে ঋতিকা পাপার ফ্রেন্ড। তো তাই আর কি না ঋতিকা পাপা চা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ খুব লজ্জা লাগে, কারণ কোন মানুষে কেমন ভাবে নেয়, তাই আর কি। ঋতিকা বা খেয়ে চলে গেল কাজে, এখন আমি খাবো। আর ঋতিকা এখনো মানে ঘুম থেকে উঠে পড়েছে, ও নিজে নিজে সোয়েটার পরছে। তো আমি খেতে খেতে ও সোয়েটার পরা হয়ে যাবে, তারপর ও মুখটুক ধুয়ে খেয়ে নেবে। চলো এই যে নিলাম, খেয়ে দিয়ে আসছি পরে। হ্যাঁ হ্যাঁ খাও, ডাইন হাতে ধরে ধরে খাও, তাহলে কি বোধ কৌতো বাবা, তুমি ডাইন হাতে ভাত খেতে পারবা, বুঝছো? এই যে বনটা ডাইন হাতে উঠাও, হ্যাঁ চেষ্টা করো, একবার না পারিলে কি দেখো 100বার। এই তো তুমি জানো না, খাও ডাইনাতে নিয়ে নিয়ে খাও। দাঁতে ব্যথা, দাঁতটা পড়বো যে। আচ্ছা এটা না খেলে নেই, বনটা খাও, রুটিটা শক্ত যখন বনটা খাও। ঋতিকা দেখো চুল টুল আছড়ে নিয়েছে সুন্দর করে, এই যে বেনি করে দিয়েছি। তুমি খাওয়ালো তাহলে মা কাম করি, হ্যাঁ। ঋতিকা ওদিকে বসে বসে বন খাচ্ছে আর অর্ধেক রুটি দিয়েছি। তো আমি ওকে বললাম, বাবা তুমি বসে বসে খাও আস্তে আস্তে, আমি এদিকে কাজ করি। তো দেখো ওদিকে সব কাপড় চাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। গতকালকে যে কাপড় ধুয়েছিলাম এখনও শুকায়নি, মানে কিচ্ছুই কাপড় শুকায়নি, একটা কাপড়ও শুকায়নি। তো যাই হোক, সমস্ত ভেজা কাপড়টা চেয়ারে রেখে দিয়েছিলাম, এখন আবার দেখো বের করলাম। আর দেখো একটুকু রৌদ্র নেই, রৌদ্র ছিটেফুটেও নেই। তো আর কি এমনি মেলে দিলাম, একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, একটু একটু হাওয়া বাতাস দিচ্ছে আর কি। মনে হচ্ছে যে ভারীগুলো শুকাবে না, মানে হালকা পাতলা যেগুলো আছে মানে সেগুলো শুকিয়ে যাবে। কাপড়টা মেলে তারপর গেলাম ঘরে। ঘরে গিয়ে দেখি যে ঋতিকার খাওয়া হয়ে গেছে। তারপর ঋতিকাকে একটু জল খাইয়ে দিলাম। জল খাইয়ে দেখো বাসন টাসন এই তো ধুয়ে নিচ্ছি, বাসন মাজা হয়ে গেছে, এখন এই যে ধুয়ে নিচ্ছি। আচ্ছা আমার প্রিয় পরিবার, এখন পর্যন্ত ভিডিওতে যে আছো তোমাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারে আমার অনেক উপকার হবে।
বাসনটা ধুয়ে রেখে দিলাম বাইরে, এখনও কুয়ার জল দিয়ে ধোয়া হয়নি, পরে ধুয়ে নেব। তার আগে দেখো ওইদিকে চালটা ঝেড়ে তারপর চালটা বেছে নিচ্ছি। আজকে আমাদের ঘরে আসবে অতিথি, তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। ঘরে যা আছে তাই রান্না করব। আর এদিকে চালটা ঝাড়ছি আর ভাবছি যে যদি মাছালা মাসিটা আসে তবে মাছ নেব, কিন্তু দেখছি যে আসছে না। এদিকে দেখো সবজিটা কেটে নিয়েছি আর চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে ফুলকপি ডাঁটা আর 2টা সিম আর হচ্ছে আলু চচ্চড়ি করব। তো দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো এই তো দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে মশলাও করে নিয়েছি চচ্চড়ির জন্য। অনেক সময় দেখলাম কিন্তু মাছালা মাছিটা আসলো না, তো তাই ঘরে যা আছে তাই রান্না করছি। ডাঁটা দিয়ে চচ্চড়ি, এদিকে হচ্ছে সিম আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। শুটকিও নিয়ে যে শুটকি রান্না করব। তো যাই হোক বন্ধুরা, এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আজকেও জানো বন্ধুরা একদমই রৌদ্র নেই, খুব ঠান্ডা লাগছে। তো দেখি গরম জল করে স্নান করব না এমনি নদী জল দিয়ে করবো ভাবছি এটা। তো যাই হোক রান্নাবান্না শেষ, এখন 2-1টা বাসন আছে, বাসনটা ধুয়ে নেব, ধুয়ে একবারে স্নান করে আসব। এদিকে 1 বালতি জল ফিল্টার হয়ে গেছে আর 1 বালতি জল ফিল্টারে বসিয়ে দিয়েছি। ঋতিকাকে আজকে আর স্নান করবো না, স্নান করাবো না আর কি। তো যাই হোক চলো রান্নাটা এক ঝলক দেখাই। নিরামিষ তরকারি, সিম আলু দিয়ে ঝোল আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি, শুধু এইটাই আজকে। এই হচ্ছে সিম আলু দিয়ে তরকারি নিরামিষ, বেশি একটা ঝোল দিইনি, ভালো লাগবে না, তো অল্প ঝোল রাখলাম আর কি, একটু মাখা মাখা করে। আর এদিকে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, আর ডাঁটা চচ্চড়ি হওয়ার পর আমরা এখন ভাত খেয়ে নিয়েছি ঋতিকা আর আমি। চলো এই হচ্ছে আজকে রান্না বন্ধুরা। তো এখন টুকটাক বাসন ধুয়ে আনবো, এই যে এই কয়েকটা বাসন আছে ধুয়ে আনবো, তার আগে তরকারিটা ঢেকে রাখি। বাসন টাসন ধোয়ার আগে দেখো ওদিকে গ্যাস ট্যাস সব কিছু মুছিয়ে নিয়েছি আর আমরাও একটু ভাত খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন শুধু বাকি আছে বাসন ধোয়া। তো চলো বাসনটা ধুয়ে আমি একবারে স্নান করে আসছি। বন্ধুরা ওই দেখো আমাদের অতিথি চলে আসলো, এই যে অতিথিটা হচ্ছে মা। তো কেন অতিথি বললাম, কারণ মার ঘরে মা অতিথি হিসেবে আসে, একদিনের জন্য আসে, পরের দিন আবার চলে যায়, তাই আর কি বললাম যে আমাদের ঘরে অতিথি আসবে। তো দেখো ওদিকে মা বালতি টালতি বেগ টেগ নিয়ে আসলো, তার কারণ ভাই আসলো আর হচ্ছে ভাই এখানে থাকবে, মা আবারও চলে যাবে, এই যে ভাত খেয়ে আবারও ট্রেন আছে চলে যাবে বলছে। তো ভাইকে দেওয়ার জন্য আসলো, ভাই ওইখানে একা একা থাকে তো ভালো লাগে না আর কি। ভাই এখন আর দোকান টোকান যায় না, কারণ ওর একটা সমস্যা আছে, তোমরা সবাই জানো, বলেছিলাম ভিডিওতে, তাই আর কি ভাই ঘরেই থাকে। তো তাই মা বলছে যে এখানে মানে গুয়াহাটি থাকার থেকে ঘরে থাকা ভালো, কারণ মা মনের মতো কাজ করতে পারে না, কাজে গেলে ওর জন্য আর কি চিন্তা করতে থাকে, কারণ ও তো রুমে থাকে একা একা, তাই তো তাই আর কি ওকে দিয়ে গেল। মা এখন দিন রাত এক করে কাজ করবে, টাকা জোগাড় করবে, ওকে নিয়ে আবারও আর কি বাইরে যাবে। মানে এটা এমন রোগ, অপারেশন না করলে আর কি হবে না, তো তাই আর কি অপারেশন করতেই হবে আর অনেক টাকার প্রয়োজন, তাই মা দিন রাত ওভার ডিউটি করে, ওভার কাজ করে আর কি টাকা জোগাড় করবে। আর মা ওইখানে আর কি হোস্টেলে রান্না করে, তাই আর কি খুবই সমস্যা হয়ে যায়, তাই ওকে এখানে দিয়ে গেল। ওদিকে সব কিছু এখন ঠিকঠাক করব, এই যে ভাইয়ের কাপড় চাপড় আর এই যে বিছানাটা রেডি করব, বাড়িটা তুলে নেব আর এই বিছানায় ভাই ঘুমোবে আর কি, আর শাশুড়ি মা আসলে ওই বিছানায়। একবারে চলে আসলাম আবারও রাত্রিবেলা, বিকেলবেলা না ভিডিও এডিট বাকি ছিল, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করলাম। আর এখন থেকে তো ভিডিও আমি 10, 12 বা 13 মিনিটে রাখার চেষ্টা করি, কারণ কি বন্ধুরা আমার না ভিডিও আপলোড করতেও খুব কষ্ট হয়ে যায়, আপলোডে হতে চায় না, তাই। যাই হোক আজকে রান্না করব চিকেন। তো দেখো ওইদিকে এই তো চিকেনটা মশলা দিয়ে আর কি মেখে টেখে রাখলাম, এইদিকে আলুটা একটু ভাজা করে নিচ্ছি। আর সবাই বাইরে বসে আছে, বাইরে বসে আগুন তাপছে, আমিও যাব এখন। আর ঋতিকা দেখো এদিকে দোলনায় ঝুলছে, আর এদিকে আস্তে আস্তে আলুটা ভাজা হতে থাক, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা পরে দিয়ে দেব। চিকেনটা কষিয়ে টুষিয়ে ঝুল দিয়ে দিয়েছি, ঝুলটাও ফুটে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখো নামিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম, সবাই খেতে বসে পড়েছে। ঋতিকা বললো মাঝখানে, একদিকে বসলো ঋতিকার মামা, একদিকে বসলো ঋতিকার পাপ্পা, 3 জনকে দিয়ে দিলাম। এখন দেখো এদিকে আমিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমিও খেয়ে নিই, তারপর কালুকে দেব। কালু রেডি, কালু রেডি, কখন যে মাংস দিয়ে ভাত দিব না কালু,
হ্যাঁ কখন থেকে দেখতেছে উকি মেরে মেরে। চল তোরে ভাত দে, চল আয় 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 আয়, পাগলা হয়ে গেছে, উফ পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, চলে আসলাম নদীতে জল নেওয়ার জন্য। আর দেখো নদীতে এটা কি ছোট্ট ছোট্ট শামুক, আর দেখো ছোট্ট ছোট্ট মাছ, এই দেখো ছোট্ট ছোট্ট মাছের পোনা, দেখলে এই নদীতে অনেক মাছ আছে, অনেক দেখো ছোট্ট ছোট্ট মাছের পোনা। জলটা তো বেড়ে গেছে, দেখো বস্তায় উঠে গেছে, হঠাৎ জলটা বাড়লো কেন, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আগে। নিয়ে নিলাম জল, ঘর থেকে নদীর পাড়ে আসলাম, মনে হচ্ছে নদীর পাড়ে ঠান্ডাটা অনেক বেশি। আর ঋতিকা আপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপছে, আমিও এখানে আটটা একটুখানি গরম করে নিয়েছি। তো গরম করে আর কি হবে, এখন আমার ঘর মুছতে হবে, তাই আর কি নদী থেকে জল আনলাম। তো দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছি, আর বাইরে ভাই আর হচ্ছে ঋতিকার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপছে। আর ঋতিকাও খেয়ে দিয়ে তারপর উঠে পড়লো বিছানায়। আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, কারণ ভাই আবার খেয়ে দিয়ে এই রুমে ঢুকবে, ও এই রুমে ঘুমাবে, এই রুমটা ওকে ওর জন্য ঠিক করলাম আর কি। তো আবার এদিকে এঁটো টেটো পরে আছে, ওটা আর কি পাড়া টাড়া দিয়ে ঘরে ঢুকবে, তাই আর কি তাড়াতাড়ি মুছে নিয়েছি, একটু শুকনো শুকনো করে মুছলাম। যাই হোক, এই যে খাওয়ার জায়গাটা মুছে তারপর আবার হাত পা ধুয়ে দেখো ওইদিকে মশারিটা দিয়ে দিচ্ছি। এই মশারিটা ধোয়ার জন্য আমি বের করেছিলাম, তো আর ধোয়া হয়নি, কারণ 2 দিন আমি অনেক কাপড় ধুয়েছিলাম আর ভালো লাগছিল না, তাই আর কি মশারিটা ধোয়া হয়নি। যাই হোক দেখি কালকে বা পরশু ধুয়ে দেব, তো কি আর করা যাবে। এই তো মশারিটা দেখো ঠিক করে নিচ্ছি, আর ওর জন্য আর কি ব্ল্যাঙ্কেট গুয়াহাটি থেকে আনলো, ও মানে যে ব্ল্যাঙ্কেট আর কি ওইখানে গায়ে দিত। আর গুয়াহাটি হয়তো ঠান্ডা একটু কমই আছে, মা বলছে কি ওইখানে ঠান্ডা একটু কম আছে, আর আমরা তো এখানে যা মোটা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, আর দেখো কত পাতলা ব্ল্যাঙ্কেট, গুয়াহাটিতে ভাই এই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিত। তো ও বলছে কি এটা দিয়ে হয়ে যাবে, আমি বললাম যে না এখানে অনেক ঠান্ডা হবে না, তাই আর কি দেখো ভারী ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিলাম। এই তো ওর বিছানাটা রেডি করে দিলাম, আর ওইদিকে ঋতিকার পাপাকে বললাম যে মশারিটা দাও, কিন্তু ও তো আর শুনছে না, ও শুয়ে পড়েছে। যাই হোক দেখো ওদিকে কাপড় চাপড়গুলো কালকে ভাঁজ করবো, আজকে আর করি নেই গো, থাক এখানে থাক। তো মা যখন আসবে তখন এই বিছানাটা ঠিক করব। চলে আসলাম আমাদের রুমে, দেখো ওদিকে ঋতিকা পাপাও ঘুমোচ্ছে, ঋতিকা ঘুমোচ্ছে, আর যেন উল্টো পাল্টো ব্ল্যাঙ্কেট নিয়ে কি করব বলো, মানে কি আর করব বলো, কি আর বলবো। তো যাই হোক আমারও তো ঠিক করতে হবে, না ঠিক করলে হবে না। তো চলো ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম, এখন মশারিটাও দিয়ে দিব। তো আমার প্রিয় পরিবার, আজকের ভিডিওতে সারাদিন যা যা করলাম সব কিছু অল্প অল্প করে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও, বেশি একটা বড় রাখিনি, 13 মিনিটের ভিডিও। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আশীর্বাদ করো যাতে আমি ইউটিউবে একটু নিজের জায়গা করে নিতে পারি, আমার মেয়েটাকে যাতে ভালো ডক্টর দেখাতে পারি। ও বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা বাই বাই, গুড নাইট।